লোকালি যখন আমরা কনসালটেশন করি মূলত আমাদের ফোকাসটা থাকে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা, কোথায় কোথায় ট্যাক্স কমানো যায়। 99% দাবি দেওয়া ওইখান থেকে আসে। ফলে আমরা আমাদের পর্যালোচনার মাধ্যমে সত্যিকার অর্থে ট্যাক্স বাড়ানোর মেজার নিতে পারি না বা পারি নাই। অন্যদিকে আমাদের ঋণের বোঝা বাড়ছে, আমাদের ঋণের সুদের বোঝা বাড়ছে, আমাদের ডেভেলপমেন্টের যে স্পৃহা সেটাও বাড়ছে, এবং আমাদের জনকল্যাণের জন্য যে কাজ করার যে প্রয়োজনীয়তা এবং একটা কল্যাণমুখী রাষ্ট্রের যে মৌলিক কাজ, যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ইকোনমিক বেনিফিটের আওতায় আনা, তারও ডিমান্ড বাড়ছে। ফলে আমাদের রাজস্ব কালেকশনের প্রচুর পরিমাণে ডিমান্ড। এর ফলে যেটা হয়েছে, বিভিন্ন সময় আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা এবং বিভিন্ন এক্সপার্ট গ্রুপরা আমাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকে যে এটা এইভাবে করেন, ওভাবে করেন, তাহলে ট্যাক্স কালেকশন বাড়বে। এবং সবসময় পলিসি মেজারের মাধ্যমেই আমরা এই কাজটা করার চেষ্টা করি। এর ফলে যেটা হয়, কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার যারা, তাদের উপরে করের বোঝাটা আরও অনেক বেড়ে যায় এবং তারা বিপদে পড়ে। আর নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়াররা, তার তো যেহেতু সে আগেই থেকেই ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স বাড়লেও তার কোনো কিছু যায় আসে না। তো এই জায়গা থেকে আমরা আসলে বেরোতে চাই। সে কারণে আপনাদেরকেও কিছু কিছু অ্যাভিনিউজ বলতে হবে, যেখানে যেখানে বড় আকারের ট্যাক্স লিকেজ হয় সেগুলোকে আমাদেরকে তুলে ধরা, যে এখানে আমরা কিভাবে রিপেয়ার করে ট্যাক্স কালেকশন বাড়াতে পারি, যাতে করে ট্যাক্স রেট বাড়িয়ে অথবা ট্যাক্সের চাপ বাড়িয়ে আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের উপর যাতে ঝামেলাটা না পড়ে। আরেকটা যেটা আমাদের প্রশাসক মহোদয় যেটা বললেন, যে আমরা নানাভাবে ট্যাক্স নেই, কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা যৌক্তিক যে সুবিধাগুলো সেগুলো ব্যবসায়ীদেরকে দেই না। এটা বিগত বেশ কিছু বছরে, দেড় দশকে এটা বেশি হয়েছে, যে আমরা যা নেই বলি যে না, আপনি এটা আর ফেরত পাবেন না, আপনি এটার অ্যাডজাস্টমেন্ট পাবেন না। বিশেষ করে আমরা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, যেটা সারা দুনিয়াতে নিয়ম হচ্ছে, আপনি প্রফিট করবেন, প্রফিটের উপর ট্যাক্স দেবেন, যদি লস হয় আপনি যদি ট্যাক্স দেন সেটা ক্যারি ফরওয়ার্ড করবেন এবং আপনি ভবিষ্যতে অ্যাডজাস্টমেন্ট করবেন। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, ন্যাশনালি বলেন, ইন্টারন্যাশনালি বলেন, মৌলিক তথ্য। ট্যাক্স না করলে যদি আমি ট্যাক্স না করলে যদি আমি ট্যাক্স দিই, তার মানে আমি ট্যাক্সটা দিচ্ছি আউট অফ ক্যাপিটাল, অথবা আমাকে বড় করতে হচ্ছে ব্যাংক থেকে আপনাকে ট্যাক্স দেওয়ার জন্য। দুইটার কোনোটাই ব্যবসায়ীদের জন্য সুখকর নয়, কারণ এটা তো কতদিন উনি এটা করতে পারবেন। তো আবার আমরা এই যে একটা এক্সারসাইজে গেলাম, এখান থেকে সহজে সরতেও পারছি না। আমরা যদি সরে যাই তাহলে যে পরিমাণ রেভিনিউ আদায় কমবে সেটা আবার কাভার করা যাচ্ছে না। আমরা গতবার যেটা চেষ্টা করেছি, অ্যাটলিস্ট দুটো মৌলিক এখানে চেঞ্জ আনার চেষ্টা করেছি। আমরা যে সারচার্জ ইম্পোজ করেছিলাম, সেটা অ্যাডভান্স ট্যাক্স যেটা দেওয়া হতো বিশেষ করে ইম্পোর্টের লেভেলে, তার উপরে আবার এক্সট্রা 35% সারচার্জ দিতে হতো। আমরা বলেছি না, এটা ট্যাক্স কত দিয়েছে তার উপরে হবে না, বরং ট্যাক্স পেয়েবল অন দ্য বেসিস অফ রিটার্ন যেটা হবে তার উপরে হবে সারচার্জটা। যার ফলে একটা বড় আকারের আমি বলবো যে আপনাদের বার্ডেন কমানো গিয়েছে, এটা একটা। আরেকটা আমরা বলেছিলাম যে আমরা যেই মিনিমাম ট্যাক্সটা নেই বা টার্ন ওভার ট্যাক্সটা নেই, ডেসপাইট অফ লস, সেটা আমরা ক্যারি ফরওয়ার্ডের সুযোগ দিব আমরা। এবং আপনারা দেখেছেন যে আমরা এটাকে আনলিমিটেড টাইমের জন্য ক্যারি ফরওয়ার্ডের সুযোগ দিয়েছি, যে আপনার যখন ভালো ব্যবসা হবে ওই ট্যাক্সের থেকে এটা অফসেট হবে। আর ফেরতের ব্যাপারে আমরা যেটা বলছি, বিশেষ করে ভ্যাটের ক্ষেত্রে আমি জয়েন করার পরে আমরা মানে ট্যাক্স ফেরত এবং ভ্যাট ফেরত দুইটার ব্যাপারেই আমরা একটু কঠোর হয়েছি। কারণ হচ্ছে আমরা যেটা দেখেছি যে ইনডিসিপ্লিন দূর করতে হলে একটু কঠোর হতে হয়। আমরা যখন দেখি যে ব্যবসায়ীরা সহজে ভ্যাটটা তার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ফেরত পাচ্ছেন না এবং এটার জন্য ওনাকে অনেক কষ্ট করতে হচ্ছে, আমরা বলেছি আগে এটাকে আমরা ফুললি অটোমেটেড করব। ট্যাক্স পেয়ার ওনার রিটার্ন সাবমিট করবেন, সেখানে ওনার ভ্যাট ক্লেম হবে, আমাদের ট্যাক্স অফিস থেকে তারা এটা চেক করে ওকে করবেন এবং উনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিলেন সেখানে তার ভ্যাট রিফান্ড চলে যাবে। তো আমরা ভ্যাটের ক্ষেত্রে এটা কার্যকর করে ফেলেছি। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা খুব কাছাকাছি, কাজটা প্রায় শেষ পর্যায়ে, এখন পাইলটিং হচ্ছে। আগামী বছর আমরা বলেছি আমরা কর্পোরেট ট্যাক্সটাকেও অনলাইনে নিয়ে আসব। তো সেই বিবেচনায় আমরা যেটা করব যে আগামীবার আমাদের কর্পোরেট ট্যাক্স এবং ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স আমরা ফেরত দিয়ে দেবো। ইভেন ছোটোখাটো ফেরত যেগুলো একেবারে ছোটোখাটো, আমরা চাই যে ইনকাম ট্যাক্স, ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের পিরিয়ডটা হোক উৎসবের পিরিয়ড। ট্যাক্স পেয়াররা বুঝবেন আমি ট্যাক্স রিটার্ন দিলে কিছু টাকা আমার অ্যাকাউন্টে ফেরত আসবে, সো আমি রিটার্ন দেবো। এটা হলো ট্যাক্স পেয়ারের পক্ষ থেকে ইনসেন্টিভ।
আর আমাদের পক্ষ থেকে ইনসেন্টিভ হবে, এর মধ্যে যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার থাকবে আমরা একটা সিস্টেমেটিক রিস্ক বেসড অ্যানালাইসিস করে অডিট সিলেকশন করব, সেখান থেকে আমরা কিছু রেভিনিউ এক্সট্রা পাবো এবং যেটা ফেরত দিব তার চেয়ে বেশি হয়তো আমরা আনতে পারবো, যেহেতু অতিরিক্ত রিটার্ন পড়বে। তা আমরা সেই দিকে যাচ্ছি এবং আমরা অডিট সিলেকশনের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট দুই ক্ষেত্রে আমরা ম্যানুয়াল পদ্ধতি টোটালি স্টপ রেখেছি, যেটা দেখে দেখে আমাদের স্টাফরা করতো, অফিসাররা করতো। আমরা ইদানিং 600টার মতো ভ্যাট অডিট আমরা সিলেক্ট করেছি এবং সেখানে অ্যাবসলিউটলি 20টা রিস্ক ক্রাইটেরিয়া বেসিসে করেছি। ইনকাম ট্যাক্সেরও আমরা রিস্ক বেসড একটা সিলেকশন চলছে 2023-24 জন্য। আমরা আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা 60,000-এর মতো সিলেকশন করতে পারবো এবং টোটালি এটা মেকানাইজড এবং অটোমেটেড, এখানে কোনো হিউম্যান টাচ নাই। এর ফলে যেটা হবে, অ্যাটলিস্ট আপনাদেরকে অন্যায্যভাবে অডিটে পড়েছেন এই কথাটা অন্তত কেউ বলতে পারবে না। তো এই জিনিসগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি। কাস্টমসের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে এই যে ইচ্ছামতো আপনার ফিজিক্যাল চেক করা, এটা দেখা সেটা দেখা, এগুলো থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি। আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রজেক্টের মাধ্যমে একটা রিস্ক বেসড অডিট সিলেকশন মেথড, যেটা মানে রিস্ক বেসড যে কী বলে আমাদের সিলেকশন মেথড, যেটা দিয়ে আমি ঠিক করবো কোন কার্গোটা আমরা দেখব, ফিজিক্যাল চেক করব। তো সেটা এখন যেটা হয়, এটা ত্রুটিপূর্ণ। আমরা খুব অচিরেই একটা সম্পূর্ণ অটোমেটেড এবং রিস্ক বেসড, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, আমাদের কাছে সব ডাটা আছে, আমাদের এসআইকোডে যেহেতু 1993 থেকে আমরা ব্যবহার করছি, সব হিস্ট্রিক্যাল ডাটা আছে, কোন ট্যাক্সপেয়ারের বিহেভিয়ার কেমন, উনি কতটা কমপ্লায়েন্ট, এগুলো সব আছে। ওগুলোর বেসিসে আমাদের অটোমেটেড সিস্টেম থেকে এটা হবে। আমরা অথরাইজড ইকোনমিক অপারেটরকেও ফুললি ফাংশনাল করেছি এবং অথরাইজড ইকোনমিক অপারেটর লাইসেন্স প্রক্রিয়াটাকেও আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করছি এবং কয়েকটা লাইসেন্স দিয়েছিও বেশ কিছু। তো এটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের ইনফ্যাক্ট সেলফ অ্যাসেসমেন্টে আপনারা নিয়ে আসতে পারবেন, কাস্টমস অথরিটিতে কোথাও আটকাবেন, আপনি স্ট্রেইট জাহাজ থেকে আপনার প্রিমিসেসে মাল নিতে পারবেন। এর ফলে আপনাদের সহজ হবে। বন্ডের ইউজ যারা করেন, বন্ডের ক্ষেত্রে আমাদের বন্ড ম্যানেজমেন্ট নিয়ে অনেক কমপ্লেইন, অনেক ঝামেলা আছে। সেই বন্ড ম্যানেজমেন্টের জন্য আমরা একটা অটোমেটেড সিস্টেম করেছি এবং কম্পালসারি করেছি। আমরা সিস্টেমগুলোকে শুরুর দিকে একটু প্রথমে ট্রায়াল দিই, তারপরে আমরা যখন দেখি সিস্টেম ভালো কাজ করছে আমরা কম্পালসারি করি। কম্পালসারি না করলে কেউ ব্যবহার করে না। এটা আপনাদের স্টাফ লেভেল থেকেও দেখবেন, ওনারাও চায় যে ট্যাক্স অফিস যেতে, কারণ এটা সুবিধা। আপনি যদি ট্যাক্স অফিসে যান তখন বলবেন যে অফিস খরচ দিতে হয়, অফিস খরচে কোনো মানে রিসিপ্ট নেই, আপনি জানেন না আসলে অফিস খরচ দিতে হয়েছে কি হয় নাই। কিন্তু আপনি যখন বলবেন যে না তোমার তো ওখানে যাওয়ার দরকার নাই, ইউ ক্যান ওয়ার্ক ফ্রম ইউর ডেস্ক অনলাইনে, তাহলে কিন্তু সে আর এই কথাটা বলতে পারে না আমি অফিসে গেছিলাম এবং আমাকে অফিস খরচ দিতে হয়েছে, এই কথা কিন্তু তারা বলতে পারবে না। ট্রান্সপারেন্সিটা আসবে, সেটাও আমরা শুরু করে দিয়েছি। পেপারলেস কাস্টমস করার জন্য আমাদের ধীরে ধীরে আমরা আগাচ্ছি। আমাদের সেক্রেটারি সিস্টেমের মধ্যে আসলে অনেকগুলো ভালো ভালো এলিমেন্ট ছিল যেগুলো আমরা প্রপারলি ইউজ করে নিই, এখন আমরা করছি। আমরা গত পরশুদিন বোধহয় না, এটা একটা যে উদ্বোধন করলাম আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কমার্শিয়াল ইনভয়েসটা আমরা ইন্টিগ্রেট করেছি। ফলে এখন আমরা অটোমেটিক্যালি ব্যাংকিং সিস্টেম থেকে কমার্শিয়াল ইনভয়েস নিয়ে আসবো। কোনো ইম্পোর্টারকে কমার্শিয়াল ইনভয়েসের কপি ফিজিক্যালি নিয়ে কাস্টমার যাওয়া লাগবে না। কাস্টম অফিসারদেরকেও এটা ভেরিফিকেশনের নামে লম্বা সময় ব্যয় করার কোনো দরকার নেই, কারণ আমরা অরিজিনাল ডকুমেন্টে নিয়ে আসছি। তো এটা আমরা শুরু করে দিয়েছি। আমরা 1-2 মাস দেখব, যদি এটা ঠিকমতো কাজ করে তারপর আমরা বলবো কম্পালসারি, আর কোনো পেপার কপি আমরা নিব না। এইভাবে আমরা আসলে চেষ্টা করছি নানাভাবে ডিজিটাইজেশনটাকে প্রমোট করার জন্য। এবং আমরা একটা বড় প্রজেক্টও নিয়েছি, সেখানে আমরা বলছি আমরা যা কিছু করি না কেন আমাদের ওখানে সব কিছুকে আমরা ডিজিটালি কানেক্ট করব, আমাদের নিজেদেরগুলো ডিজিটাল করব, নিজেদের একটার সাথে একটা ইন্টিগ্রেট করব। আগে আমাদের ইনকাম ট্যাক্সের অফিসাররা তারা কখনো কাস্টমসের এসএগুলোর ডাটা পেত না, যে ওই একই ট্যাক্স পেয়ার উনি ট্যাক্সে কী দেখালেন আর ওনার কী পরিমাণ মালামাল ইম্পোর্ট হলো। এখন আমরা পুরো ডাটার অ্যাক্সেস ট্যাক্স অফিসারকে দিয়ে দিয়েছি। তার মানে এখন যদি কোনো ট্যাক্স পেয়ার তার ইম্পোর্টের তথ্য গোপন করে ফলস অডিট রিপোর্ট দিয়ে একটা ভুয়া ইনকাম এবং এক্সপেন্ডিচার বানায়, তাহলে কিন্তু সে আলটিমেটলি কট হয়ে যাবে, কারণ ডাটাটা আমাদের কাছে আছে এবং ট্যাক্স অফিসারদের ডাইরেক্ট এখানে অ্যাক্সেস আছে। তা আমরা এইভাবে ইনফ্যাক্ট যদি আমরা লিকেজগুলো বন্ধ করতে পারি তাহলে সবচেয়ে বড় সুবিধা হবে আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের। যে কথাটা আমরা সবসময় শুনি যে আমরা ট্যাক্স দিই, আমাদেরকে আরও চাপান, আর যারা দেয় না তারা কোনোভাবে ট্যাক্স দেয় না।
আর আমরা এবার আরেকটা জিনিস চেষ্টা করব, আপনারা তো বলবেনই যে কত বেশি আমরা ডিরেগুলেট করতে পারি, কারণ বেশি রেগুলেশনের কারণে সময় নষ্ট হয় এবং সময় নষ্টের সাথে কষ্ট জড়িত। আমরা এই জায়গাগুলোতে চেষ্টা করব যেখানে যেখানে জটিল জটিল পদ্ধতি আছে সেগুলোকে আমরা ইজি করে দিব। যেমন আমাদের বন্ড অডিট প্রতি বছর করা লাগে এবং এটা বিরাট বড় একটা হ্যাজার্ড। আবার এটাও ঠিক যে বন্ডে প্রচুর পরিমাণ অপব্যবহার হয়েছে, এখনও হচ্ছে, এটা কিন্তু আমরা একদম দিব্যি চোখে দেখতে পাচ্ছি। তো আমরা বন্ডের এই অডিটটাকেও একটা রিস্ক বেসড সিস্টেমে নিয়ে আসব। প্রত্যেক বছর বছর অডিট করা, এটার কোনো প্রয়োজন হবে না। আবার যারা বড় বড় ডিফল্টার আছে তাদের জন্য আমরা কড়া ব্যবস্থা নিব। তো মোদ্দা কথা হচ্ছে আমাদের তরফ থেকে আমরা ডিরেগুলেশন করব, সহজ করব। আবার আমাদের ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য একটা প্রচণ্ড, যেটা বললাম প্রথমেই, ইকোনমিতে একটা বড় আকারের রিকোয়ারমেন্ট আছে এবং সেটা পরিমাণটা অনেক অনেক বেশি, হাজার কোটি না, লক্ষ লক্ষ কোটি। মানে আমরা যেমন গত বছর আমি আমাদের এনবিআর থেকে আদায় করেছি মাত্র 3,70,000 কোটি। আমাকে বলা হচ্ছে নেক্সট ইয়ারে 6 লক্ষ প্লাস কোটি আদায় করতে হবে। কারণ যেই ধরনের আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ সরকার দেখতে চায়, যাতে করে ব্যাংকিং সিস্টেম থেকে লোন নেওয়া লাগে, কারণ ব্যাংকিং সিস্টেমে লোন নিতে গেলেই আমাদের ব্যবসায়ীরা ঠিকমতো টাকা পায় না। তারপরে ইভেন ফরেন বরোয়িংটা আমরা কত কমাতে পারি, কারণ আমাদের অলরেডি স্ট্রেসড হয়ে গেছে আমাদের ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন। আপনারা যেমন স্ট্রেসড হয়ে গেছেন বিজনেসম্যান হিসেবে, আবার আমাদের ইকোনমিও কিন্তু একটা স্ট্রেস পজিশনে চলে আসে। দীর্ঘদিন যাবৎ আমরা ডেফিসিট বাজেট করছি, ডোমেস্টিক ঋণ নিচ্ছি, ফরেন ঋণ নিচ্ছি, এগুলো সুদ দিতে হচ্ছে, কিস্তি দিতে হচ্ছে, অনেক অনেক বড় চাপ, এটা সহনীয় পর্যায়ে নাই। সে কারণে আমাদেরকে হয়তো নতুন নতুন কিছু অ্যাভিনিউ, নতুন নতুন কিছু ট্যাক্স ইম্পোজ করতে হবে এবং আমরা চেষ্টা করব এগুলো যাতে রেশনালি এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা করতে পারি। ডেফিনেটলি যাদের আয় বেশি, যাদের সম্পদ বেশি, তারা আমাদের দেশের জন্য বেশি কন্ট্রিবিউট করবেন এবং এটা আপনারা হাসি মুখে মেনে নেবেন। কারণ এটা কিন্তু অনেক বড় একটা কৃতিত্ব যে আমার দেশ পরিচালনার জন্য আমার কন্ট্রিবিউশন এই। আর আলটিমেটলি কিন্তু আমরা যতই নেক্সট জেনারেশনের জন্য রেখে যাই অ্যাসেট, এটা কিন্তু আমার পার্সোনাল বিবেচনায় এটা কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য বার্ডেন। কারণ তার যে কর্মস্পৃহা থাকে যে আমি নিজেকে নিজে ডেভেলপ করে কিছু একটা করব, তার কিন্তু স্পৃহাটা কমে যায়। আপনারা যদি দেখেন যে নিকট অতীতে যারা আমাদের সাকসেসফুল বিজনেসম্যান, প্রত্যেকে কিন্তু সেলফ মেড। কিন্তু আপনি দেখেন যদি ওনার বাবার যদি এরকম অঢেল সম্পদ থাকতো, তাহলে ওনার ওই ড্রাইভও থাকতো না, উনি সেলফ মেড এরকম বড় ব্যবসায়ী হতে পারতেন না। তো বিদেশে কিন্তু তাই করে, তো তাদের দুঃখও নাই, ট্যাক্সের বড় অংশের টাকা দিয়ে ওনারা জিরো থাকে অথবা দেনা থাকে। কারণ ওনাদের তো আসলে যেই প্রশ্নটা আপনারা সবসময় করেন যে আমরা ট্যাক্স দিই কিন্তু দেশ আমাকে কী দেয়, এটা একটা বড় প্রশ্ন, আমাকে সবচেয়ে বেশি প্রশ্ন করে। বিশেষ করে আমাদের ব্যাংকিং সেক্টরে যে ঘটনাটা ঘটেছে, এটা একদম অ্যাপারেন্ট। ব্যবসায়ীরা বলছে বা ট্যাক্স পেয়াররা বলছে আমরা ট্যাক্স দিচ্ছি কষ্টের টাকা, আর একটা গ্রুপ অফ পিপল সব টাকা লুটেপুটে নিয়ে গেলো, এখন আমাদের টাকা দিয়ে আবার তাদেরকে রিভাইভ করা লাগছে। এই কথাগুলো কিন্তু অত্যন্ত সত্য এবং আরও অনেক জায়গায় আছে যেখানে এই কথাগুলো আমাদের ট্যাক্স পেয়াররা বলছেন। কিন্তু এখান থেকে বেরোই তো আসতে হবে, আমি তো দেশকে তো আর থামিয়ে রাখা যাবে না। যা কিছু ঘটেছে ঘটেছে, এখন এখান থেকে তো অ্যাজ এ নেশন আমাদেরকে সামনে মুভ করতে হবে। সুতরাং যা যা করার দরকার সবাইকে নিয়ে, যা যা ঘটেছে তো ঘটেছে, এখন সামনের দিকে যাওয়ার জন্য আমাদের এই জিনিসগুলো করতে হবে। আমি এইটুকু দিয়ে তারপরে ফ্লোর ওপেন করছি।